আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে এবং অল্প তেলে মাটন কষা রান্না দেখাবো। এই যে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে, তারপরে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। এই যে মাংস, এটিকে আমি নুন, হলুদ, সর্ষের তেল, টক দই দিয়ে প্রায় 2 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি। খুব ভালো করে এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে একটু গরম মশলা আর একটু সর্ষের তেল ফোড়ন দিয়ে সেই মাখিয়ে রাখা মাটনটা প্রেসার কুকারে ঠিক 5 মিনিট সেদ্ধ করে নেব। এতে করে রান্নাটি করতে খুব কম সময় লাগে। মাংসের ফোড়নে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে এবং গোলমরিচ নিয়েছি। এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছি যা আমি মাংসের রান্নায় ইউজ করব, এবং এটি একটি ভাজা মশলার গুঁড়ো। এরপর কড়াতে তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা এবং জিরে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসটি রান্না করতে কিন্তু খুব অল্প তেল আমি ব্যবহার করেছি। আর হ্যাঁ, তেলে যদি আমি একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিই তবে না এই ফোড়নে, তাহলে মাংসের স্বাদটা যেন খুব বেড়ে যায়। কি সুন্দর একটা কালার এসে গেছে দেখুন। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। এই পর্যায়ে যদি রান্নায় চিনি দিই তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে। দেখুন সবগুলো কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পুরো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো। এইবার আমি টমেটো কুচি এবং গোটা রসুন, যা ছাড়া খাসির মাংস বা মাটন যেন ভাবাই যায় না, গোটা রসুনও আমি অ্যাড করে দিলাম। এইবারও আমার বানিয়ে রাখা যে মশলার পেস্ট সেটা আমি সেইটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সুন্দরভাবে সেই মশলাটি দিয়ে তেলের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটি আমি মিডল ফ্লেমেই রেখেছি। এইবার হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে আমি অ্যাড করে দিচ্ছি। সেইগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যদি অল্প ফ্লেমে মশলাটা কষানো যায়, মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপরে আমি প্রেসার কুকারের মাংস এবং সেই যে সেদ্ধ হওয়া জল সেটি আলাদা করে নিয়েছি। মাংসগুলো এই পর্যায়ে সেই মশলাগুলির মধ্যে দিয়ে আমি কষাবো। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল ইউজ করব না। ওই সেদ্ধ করা যে জলটি আমি পেলাম সেইটাই আমি অ্যাড করে দেব। সেটি দিয়েই পুরো রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা যে আলুগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এবং ওই যে ভাজা মশলা, আপনাদের বলে রাখি এই ভাজা মশলার মধ্যে আমি অ্যাড করেছি জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, গোটা গরম মশলা। এসব কিছু আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবং আমি রান্নাটিতে লবণ অ্যাড করলাম। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল না, খুব চটজলদি।